আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে তাওয়াক্কালনা অ্যাপ দ্বারা কি কি কাজ করা যায় এবং অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে তাওয়াক্কালনা ব্যবহার করবেন। প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সেবায়। আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনার মোবাইলে থাকা তাওয়াক্কালনা অ্যাপটি ওপেন করে নেবেন। আমিও এই মুহূর্তে আমার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনারা এই অ্যাপটি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে অবশ্যই অতি শীঘ্রই রেজিস্ট্রেশন করে নেবেন, কারণ এই অ্যাপটি সরকার বাধ্যতামূলক করে দিয়েছে, এটি আপনাদের সকলেরই জানা রয়েছে। যাই হোক, এই অ্যাপ্লিকেশনটি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় যদি আপনার না জানা থাকে তাহলে উপরের আই বাটনে এই অ্যাপের বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা ক্লিক করে দেখে নেবেন প্লিজ। যাই হোক, অ্যাপটি ওপেন হবার পর অ্যাপের হোম পেজটি ঠিক এইভাবে আপনার মোবাইলে শো করবে। উপরের অংশে ঠিক মিডলে আপনার আইডি নাম্বার এবং আপনার ছবি শো করবে। তারপর যখন আপনি এটি স্লাইড করবেন ডান দিকে, তারপরে এখানে আপনার আকামা কার্ডটি শো করবে। এখানে আকামা কার্ডের উপরে ক্লিক করলে আপনার আকামা কমপ্লিট পিকচারটি আপনি দেখতে পাবেন। তারপর যখন ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এই বারকোডের উপরে যখন আপনি প্রেস করবেন, এখানে আপনার হেলথ কন্ডিশন শো করবে। যাই হোক, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর ঠিক নিচে দেখতে পারবেন 5টি অপশন রয়েছে। এই 5টি অপশনের মধ্যে আমরা এখন বর্তমানে রয়েছি হোম পেজে। হোম পেজের পাশে রয়েছে সার্ভিস। এই সার্ভিস অপশনে ক্লিক করার পর যে অপশনগুলি আসবে, এখানে প্রথম অপশনটি হচ্ছে রিকোয়েস্ট নিউ পারমিট। এখান থেকে আপনি যে কোনো ধরনের পারমিশন নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন। যাই হোক, তারপর ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর দ্বিতীয় যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে পারমিটগুলো আপনি পূর্বে নিয়েছেন সেই পারমিশনগুলো এখানে থাকবে। তারপর তৃতীয় যে অপশন রয়েছে, সেখান থেকে আপনি অন্য কোনো থার্ড পারসনের জন্য কোনো পারমিশন নিতে চাইলে সেখান থেকে নিতে পারবেন। তারপর নিচে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন, কাশন মোড। এই কাশন মোডের নিচে দেখতে পাচ্ছেন একটি অন অফ সিস্টেম রয়েছে ডান পাশে, অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ। এখানে যদি আপনি সেটি অ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনার আশেপাশে যদি কোনো করোনা রোগী থাকে অথবা আপনাকে ক্রস করে যদি কোনো কোভিড-19 রোগী চলে যায় তাহলে আপনার মোবাইলের সাথে সাথে অ্যালার্ম বাজা শুরু করবে। যাই হোক, এটি সম্বন্ধে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে। সেই ভিডিওটি যদি আপনারা দেখার ইচ্ছা থাকে তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নেবেন প্লিজ। যাই হোক, তারপরের যে অপশনটি রয়েছে সেখান থেকে আপনি করোনা টেস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার নিয়ম হচ্ছে যে সেটি ওপেন হওয়ার পর এখানে আপনার নাম এবং আইডি নাম্বার শো করবে। ঠিক তার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের লেখাটি গ্রিন কালারের হয়ে যাবে। সেখানটায় আপনি ক্লিক করার সাথে সাথে আপনার নামে একটি বুকিং রিকোয়েস্ট চলে যাবে করোনা টেস্টের জন্য। তারপরের অপশনটি হচ্ছে আস্ক ফর হেল্প। আপনি যদি মনে করেন যে আপনার সিমটমস রয়েছে করোনার, তাহলে আপনি এখানে আকামা নাম্বার, তারপর আপনার লোকেশন সিলেক্ট করবেন। তারপর আপনাকে কিছু প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি করবেন, এখানে ইয়েস অথবা ন। যাই হোক, তারপর আপনি যখন নিচে গ্রিন কালারের এই জায়গাটায় যখন ক্লিক করবেন, সাথে সাথে তাওয়াক্কালনা গ্রুপের কাছে বা তাওয়াক্কালনা টিমের কাছে আপনার রিকোয়েস্ট চলে যাবে এবং তাদের পক্ষ থেকে সহযোগিতার জন্য আপনার লোকেশন মতো একটি মেডিকেল টিম পাঠানো হবে এবং আপনাকে কমপ্লিট ট্রিটমেন্ট দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। যাই হোক, তারপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে হেলথ পাসপোর্ট। হেলথ পাসপোর্টের উপরে প্রেস করার পর এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস ওপেন হয়ে যাবে। যেমন এখানে আপনার ছবি থাকবে, তারপর আইডি নাম্বার থাকবে, তারপর পাসপোর্ট নাম্বার থাকবে, ব্লাড গ্রুপ থাকবে, এই যাবতীয় তথ্যগুলো এখানে থাকবে। তারপরের যে অপশনটি সেটি হচ্ছে গিয়ে এডুকেশনাল সার্ভিস। এখানে আপনার যদি কোনো ফ্যামিলি থাকে তাহলে ফ্যামিলির পারপাসে এই সার্ভিসটি আপনার সাহায্য করবে। তারপরের অপশনগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট সার্ভিস। যাই হোক, একদম নিচে যে মিডলে যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনি ক্লিক করলে এখানে আপনার আকামা এবং আপনার লাইসেন্স শো করবে। যাই হোক, তারপরের অপশনটি হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে ক্লিক করার পর যাবতীয় তথ্য এখান থেকে পেয়ে যাবেন, যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপর আপনার গাড়ি, তারপর আপনার গাড়ির লাইসেন্স, ইন্স্যুরেন্স, তারপর ট্রাফিক ভায়োলেশন। আপনি যদি কোনো ট্রাফিক ভায়োলেশন আপনার থেকে থাকে তাহলে এখানে শো করবে। তারপর আপনার পাসপোর্ট ডিটেলস, তারপর পাবলিক ভায়োলেশন, যেমন আপনি মাস্ক বা কাম্মামা না পরার কারণে যদি আপনাকে জরিমানা করা হয় তাহলে এই জরিমানাটি এইখানে শো করবে। অথবা আপনি কোনো পাবলিক প্লেসে অযথা ঘোরাঘুরি করার কারণে বা মোবাইল ইউজ করার কারণে যদি
আপনাকে কোনো জরিমানা দেয়া হয় বা গ্রামা দেয়া হয়, তাহলে এই গ্রামাটি এখানে শো করবে। যাই হোক বন্ধুরা, এখন আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর যে শেষের যে অপশনটি রয়েছে প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং করার অপশন রয়েছে। এই ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করার পর আপনার সামনে কিছু কান্ট্রির চার্ট আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অথবা আপনি যে দেশে রয়েছেন সেই দেশটি সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথে এখন এই প্রোগ্রামটি আপনার বাংলায় রূপান্তরিত হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল এখন দেখুন সব কিছু বাংলায় চলে আসছে। এখানে সব লেখা প্রোগ্রাম সব কিছু বাংলায় দেখাচ্ছে। যাই হোক, তার নিচের অপশন থেকে আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার অ্যাপের পাসওয়ার্ডটি আপডেট করতে পারবেন। তারপর রয়েছে লোকেশন। আপনি যদি চান লোকেশন চেঞ্জ করতে, যদি কোনো কারণে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হন, তাহলে এখান থেকে আপনি আপনার লোকেশন চেঞ্জ করে নতুন করে সিলেক্ট করতে পারবেন। সেই জন্য আপনাকে এই লোকেশনে ক্লিক করে নিচে সেভে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল বাটনটিও বাজিয়ে রাখবেন। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনাদের। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।